হযরত লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে যে উপদেশগুলো দিলেন, আল্লাহ তাআলার কাছে উপদেশগুলো এত পছন্দ হলো, ভালো লাগলো। হযরত লোকমান আলাইহিস সালামের উপদেশ বানিয়ে আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালামকে বলা হয় হাকিম। হাকিম মানে পণ্ডিত, বিজ্ঞ, অভিজ্ঞ মানুষ। মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে বলেন, যাকে হিকমত দেয়া হয়েছে তাকে অনেক কল্যাণ দিয়ে দেয়া হয়েছে। তো হযরত লোকমানকে আল্লাহ তাআলা হিকমত দিয়েছিলেন, তাই তাকে বলা হয় হাকিম। উনি ওনার প্রজ্ঞা থেকে, অভিজ্ঞতা থেকে, ইলম থেকে ওনার সন্তানকে কিছু উপদেশ দিলেন। তার মাঝে প্রথম উপদেশ ছিল লা তুশরিক বিল্লাহ। যদি আমরা লোকমানের সন্তান হতাম তাহলে হয়তো তিনি আমাদেরকে উপদেশগুলোই দিতেন, কিন্তু আমরা তার সন্তান নই। আল্লাহ তাআলা বিশ্বনবীর মাধ্যমে কোরআন নাজিল করে তার উপদেশগুলো আমাদের কাছে পৌঁছিয়ে দিয়ে বুঝালেন, এই উপদেশগুলা তোমরাও জীবনে আমল করবে। হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে প্রথমেই বললেন, লা তুশরিক বিল্লাহ। হে আমার প্রিয় বৎস, দেখো শিরিক কোনোদিন করবে না। কেন? এবার তিনি কারণ বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক হলো মানুষ যত অপরাধ করে, গুনাহ করে, সব অপরাধের মাঝে জঘন্য অপরাধ। বরং শিরিক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আপনারা জানেন, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ কবিরা গুনাহ নামে একটি বই লিখেছে। ওই বইতে তিনি ৭০-এর বেশি কবিরা গুনাহ বর্ণনা করেছেন। তার মাঝে ১ নাম্বার হলো আশ-শিরকু বিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু সাবআল মুবিকাত। তোমরা ৭টি ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থেকো, যে জিনিসগুলো মানুষকে ধ্বংস করে দেয়। এমন ৭টির আলোচনা বিশ্বনবী একটি হাদিসে করলেন। শুরু করলেন আশ-শিরকু বিল্লাহ। শিরিক হচ্ছে মানুষের জীবনে কৃত যত অপরাধ আছে, সব অপরাধের মাঝে ১ নাম্বার। আল্লাহর হাবিবকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ। হে নবী, আল্লাহ তাআলার কাছে মানুষের অপরাধের মাঝে সবচেয়ে বড় অপরাধ কোনটি? সবচেয়ে বড় গুনাহ কোনটা? রাসূল উত্তর দিলেন, তাজআলা লিল্লাহি নিদ্দা। যে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধটি করতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে নিষেধ করলেন। আল্লাহ তাআলা এর কারণ অন্য সূরায় আবার ব্যাখ্যা করছেন, এই অপরাধ কেন করবে না। কারণ হলো, যে ব্যক্তি শিরিক করে এবং শিরিক নিয়ে মারা যায়, আল্লাহ তাআলা তাকে কোনোদিন জান্নাত দেবেন না। চুরি করবেন, তিনি হয়তো ক্ষমা করবেন, না হয় শাস্তি দেবেন, কিন্তু কোনো না কোনো দিন মুক্তি পেয়ে জান্নাত পেতে পারেন। ডাকাতি করবেন, নামাজ ছাড়বেন, অন্য অপরাধ যত আছে ওই অপরাধগুলো আল্লাহ ক্ষমা করবেন অথবা শাস্তি দিয়ে জান্নাত দেবেন। কিন্তু যে ব্যক্তি শিরিক নিয়ে মরবে, সে কোনোদিন জান্নাত পাবে না। এটা বড় জঘন্য। এটা জান্নাতের রাস্তাকে চিরদিনের জন্য রুদ্ধ করে দেয়।
আল্লাহ তাআলা সূরা নিসাতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন না, ক্ষমা করবেন না। নিশ্চয়ই তিনি ক্ষমা করেন না আন ইউশরাকা বিহি, যদি তার সাথে শিরিক করা হয়। এই শিরিক নিয়ে কেউ মরে যায়, নিশ্চয়ই তিনি ক্ষমা করবেন না। এ ঘোষণা কে দিচ্ছেন? জোরে বলেন, কে দিচ্ছেন? আল্লাহর কথার কখনো হেরফের হয় না। আল্লাহ যা বলেন তা ফাইনাল। তো সে আল্লাহ নিজে বলতেছেন, শিরিক যদি করো নিশ্চয়ই তিনি ক্ষমা করবেন না। তাহলে এবার বুঝুন এটা কত বড় অপরাধ। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার বন্ধু, মানুষ বলে শাসন করা তার ইশা যে, সোহাগ করে যে। একই আয়াত আল্লাহ তাআলা একটা কঠিন খবর দিয়া পরে একটা অত্যন্ত চমৎকার খবর দিলেন। প্রথমে বললেন যে শিরিক করবে তাকে তিনি ক্ষমা করবেন না। পরে এবার বলতেছেন এটা ছাড়া যত গুনাহ করো তিনি চাইলে ক্ষমা করে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু, প্রথমে আল্লাহ তাআলা বললেন জাহান্নামের জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে যদি শিরিক করো। যে শিরিক করে মরবে, তাওবা না করে শিরিক নিয়ে যদি মরে যায়, জান্নাত পাওয়া দূরের কথা, জান্নাতের গন্ধ পাবে না, জান্নাত তার জন্য হারাম। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। নাউযুবিল্লাহ। জান্নাত হারাম হয়ে যাবে শিরিক করলে। আমার বন্ধু, কিছু কিছু অপরাধ আছে সমাজে মানুষের কাছেও ক্ষমা পায়, আবার কিছু কিছু অপরাধ করলে মা বাবাও ক্ষমা করে না। আছে না নাই? কোন যুবক বিয়ে করলো, বিয়ের পরে সে মসজিদের ইমাম সাহেবের কাছে অভিযোগ করলো, হুজুর আমার বউ এশারের নামাজ পর্যন্ত পড়ে, জোহর আসর ফজর, জোহর আসর মাগরিব এশা, কিন্তু ফজরের সময় শীতের মাঝে ওঠে না। ফজরের নামাজ তাকে পড়াইতে পারি না, ডাকি সে ওঠে না, এপাশ এপাশ করে। হুজুর বলবে বউটা তালাক দিয়া দাও নাকি? আমার বন্ধু হুজুর বলবে, আরে বেটা মাইয়া মানুষ, বুঝা চেষ্টা কর, যেহেতু 4 ওয়াক্ত পরে বাকিটাও ঠিক হয়ে যাবে। ঠিক কিনা? একটু বুঝাও, তাকে ওয়াজ নসিহত করো। এখন দেখেন তার ব্যাপারে ক্ষমার ঘোষণা। চেষ্টা করো, তালাক দরকার নাই, চূড়ান্ত সিদ্ধান্ত নিও না। ছেলে বাবার কাছে গিয়ে কয়, বাবা তোমার বৌমা কথায় কথা আমার সাথে মেজাজ দেখায়, রাগ দেখায়। বাবা কয়, বউ তালাক দিয়ে দে নাকি? কথা কেন আমার ভাইয়ের? কি আপনি কইবেন এ কথা আপনার ছেলের যে বউ তালাক দে? বরং বলবেন, রে মাইয়া মাঝে না, একটু বুঝা, ঠিক হয়ে যাইব। কারণ ধনির দুলালি হয়তো বাপের বাড়িতে অনেক সুখে ছিল, এখানে এসে কাজকর্ম দেখে তার মেজাজ বিগড়ে গেছে, অথবা তোর সাথে এখনো ম্যাচিং হয়ে ওঠেনি, তাই তাকে একটু সময় দে, বুঝা, ধৈর্য ধর, বউ ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আপনি কারো কাছে গিয়া বলেন, হুজুর আমার বউ আমি যখন বাড়িতে থাকি না, পরপুরুষ নিয়ে আমার বিছানায় ঘুমায়, তাহলে কেউ বলবে না ধৈর্য ধরো ঠিক হইয়া যাবে, বরং সবাই বলবে চরিত্রহীন নারী নিয়ে সংসার করা যায় না। ঠিক না?
এই ক্ষমা কেউ ঘোষণা করবে না। তাহলে বোঝা যায় কিছু কিছু অন্যায় আছে, নামাজ তরক করাও কবিরা গুনাহ, স্বামীর মনে কষ্ট দেয়া অন্যায় ভাবে সেটাও কবিরা গুনাহ, জেনা করাও কবিরা গুনাহ। কিন্তু সমাজে মানুষের কাছে কবিরা গুনার মাঝে আবার তারতম্য আছে। ইমাম বলবে ধৈর্য ধরো, নামাজি হয়ে যাবে, বাবা বলবো ধৈর্য ধরো, ব্যবহার ঠিক হয়ে যাবে। কিন্তু চরিত্র নিয়ে যখন কোন অভিযোগ উঠবে, ধৈর্য ধরতে কেউ বলবে না, সবাই বলবে চরিত্রহীন নারীর পেটে আল্লাহর ওলি জন্ম নিতে পারে না, এই মহিলা নিয়ে ভবিষ্যৎ জীবন ভালো হবে না। আমার আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন। তিনি বললেন যদি শিরিক না করো, একটা শর্তে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মান ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া মানুষ যদি গুনাহ নিয়ে মরে, আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহর হাবিব বলেন, ক্বালাল্লাহু তাআলা ইয়া বানি আদম লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া সুম্মা লাকাইতানি লা তুশরিকু বি শাইয়্যা লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। তিরমিজি শরীফ আসছে, বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলা ডেকে বলছেন হাদিসে কুদসি, ও আমার বান্দারা, বনি আদম শোনো, তোমরা যদি কেউ আমল নামার মাঝে পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে যদি তুমি আমার কাছে আসো, কিন্তু তোমার আমল নামায় যদি কোনো শিরিকের গুনাহ না থাকে, তাহলে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, শিরিক যদি না করো, আমি আল্লাহ তোমার গুনাহ পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ।